হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল মাই সাবস্ক্রাইবার্স। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি সকালে উঠে আজকে দেখলাম ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, মানে একদিন মেঘলা থাকছে, একদিন রোদ উঠে থাকছে, কিছু বোঝা যায় না এখনকার ওয়েদারের। কিন্তু এখন সিজনটাই হচ্ছে বৃষ্টির, মানে হঠাৎ করে কখন বৃষ্টি চলে আসবে, মেঘলা হয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে। তো আমার এই সিজনটা খুব পছন্দ। তারপর সকালে উঠে আমি সবার জন্য চা করলাম। আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মানে প্লাস্টার চলছে বাড়ির বাইরেটা। তো ওরা অনেকক্ষণ হয়ে গেল কাজে আসা, আমার একটু উঠতে লেট হয়ে গিয়েছিল, তো উঠে আগে কিছু না করে ওদের জন্য আগে চা বানিয়ে নিলাম। তো ওদেরকে খাওয়া দাওয়া করানোর পরে আমি এদিকে এসেছিলাম এই থালাগুলো ভিতরে ভরার জন্য, কারণ এগুলো ছিল পাথরের থালা। যখন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বেড়াতে আসে সেই দিন আমি বের করেছিলাম, কিন্তু আর থালাগুলো ভরা হয়নি, মানে বাইরেই পড়েছিল। তো আমাকে ভয় লাগছিল যে কখন ভেঙে যাবে, তো তার জন্য রেখে দিচ্ছিলাম এগুলো সুন্দর করে খাপে ভরে, যেটাতে ছিল সেটাতে। এগুলো তো এমনি বাড়িতে ইউজ করার মতো থালা না, কারণ কড়ি পাথরের থালা একটুতেই অল্পতে যদি কিছু চোট লাগে তাহলে ভেঙে যাবে, তো রেগুলার ইউজ করার মতো না। তার জন্য আর বাইরে রাখলাম না, যেখানে ছিল সেখানে রেখে দিলাম খাপে ভরে। এগুলো আমার 6টা সেট আছে। এগুলো আমার বিয়ের থালা, মানে অনেক দিন হয়ে গেল, 5-6 বছর হয়ে গেল। তো আমি ইউজ করি না, যখন কেউ আসে তখনই ইউজ করি এগুলো। তো অনেক দিন ধরে সুন্দর হয়ে আছে, কারণ রেগুলার ইউজ করা হয় না। খুব সুন্দর থালাগুলো, 6টা সেট আছে, আর ছোট প্লেটও আছে। এগুলো যারা ইউজ করো তারা জানবে, খুব সুন্দর ফিনিশিং, খুব সুন্দর স্মুথ একদম, থালাগুলো খুবই সুন্দর। আমার খাটের এই তালাগুলো খুব প্রবলেম করছে, মানে চাবি কোনো সময় লাগছে, কোনো সময় লাগে না, কিছু বুঝতে পারছি না কি প্রবলেম হয়েছে। মানে এটাকে নিয়ে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, তারপরে লাগছে। তো থালাগুলো সব রেখে দিয়ে আমি এদিকে চলে এসেছিলাম সবজি কাটার জন্য, কারণ রান্নাবান্না করবে এখন। তো আমাকে এটা কাটতে দিয়েছিল ভিন্ডিগুলো, তো আমি আগে ধুয়ে নিচ্ছিলাম বাইরের দিকে। আমি তখন এদিকে সব ধোয়া টোয়া করি, কারণ এদিকে ভালো লাগে আমাকে, অনেক লাইট। তারপর এখানে বসে বসে আমি ভাবলাম যে এগুলো কেটে নিব, আর এদিকে ধুয়ে নেওয়া হবে সুন্দর করে। আর আজকে দিনটা খুব একটা মানে গরমও ছিল না, মেঘলা ছিল, তো খুব ভালো লাগছিল বাইরে বসে বসে। এদিকে রোদ ছিল না, হাওয়া বইছিল, ঠান্ডা ঠান্ডা মেঘলা হয়েছিল আবহাওয়াটা। তো ওই জন্য ভাবলাম এদিকেই করি। এর আগের ভিডিওতে কালকে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার মায়ের বাড়ি গিয়েছিলাম কিছু প্রয়োজনে, মানে খুব দরকার ছিল, তো হঠাৎ করে চলে গিয়েছিলাম না জানিয়ে, খুব দরকার পড়েছিল। তো তারপরে আমি আর ওখানে থাকিনি, কারণ বাড়িতে কাজ চলছিল, তোমাদেরকে দেখিয়েছি কি কি কাজ চলছে না চলছে। তো ওই জন্য আমি আর থাকতে পারিনি, চলে এসেছিলাম। তো আমি তোমাদেরকে বলিনি, কাল আমি একা এসেছিলাম, মানে আমি আর আমার মেয়ে দুজন মিলে একাই চলে এসেছিলাম। তো আমি ভেবেছিলাম যে ব্লগিং করব, কিন্তু পরিস্থিতি এরকম ছিল যে খুব বিরক্তি লাগছিল, এদিকে ব্যাগ নিয়ে বাচ্চা নিয়ে, মানে ক্যামেরা ধরার সুযোগই পাইনি ওরকম করে। আর ভাবলাম যে থাক, আর করবো না, কারণ ওভাবে রাস্তায় যাতায়াত করছি একাই, তারপরে আমার কাছে ফোন ছিল দুটো। তো ভাবলাম যে কিছু যদি হয়ে যায় তার থেকে ভালো আর ব্লগিং করবো না, থাকগা, পরে আমি জানিয়ে দেবো। তো অনেক কিছু ভেবে এসেছিলাম যে এরকম এরকম করবো, ব্লগিং করবো, এটা করবো ওটা করবো, কিন্তু কিছুই হলো না। তো খুব খারাপ লাগছিল, তো ভাবলাম তোমাদেরকে জানিয়ে দিই। তারপরে আমার সবজি কাটা হয়ে গেলে আমি এদিকে মাছ রান্না করছিলাম, কারণ মাছ মাংস হলে তো বেশিরভাগই আমি রান্না করি। তো আজ মাছ নিয়েছিল, তো ভাবলাম যে আমি রান্না করি, কারণ আমার রান্নাটা খুব সুন্দর হয়। তো এদিকে মাছ রান্না করতে বসে গিয়েছিলাম। তো প্রথমে আমি মাছগুলোকে এদিকে আদা রসুন দিয়ে নিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো, সব এইসব যত মশলা আছে বাড়ির সব দিয়ে দিতে হবে। তারপরে তাতে দিয়ে দিতে হবে অল্প করে তেল, পেঁয়াজ, এসব অনেক কিছু দিয়ে নিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে সেটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলোকে যত ভালোভাবে মাখানো হবে ততটাই ভালো, এটা সুস্বাদু হবে রান্না করলে পারে। তো মশলাগুলো যেন খুব ভালোভাবে চারিদিকে লেগে যায় মাছের প্রতিটা অংশে, তাহলে মাছগুলো গন্ধ করবে না একটু, আর খেতেও খুব ভালো লাগবে। মশলা মাখিয়ে মাছগুলোকে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে সেটা ঢাকা দিয়ে রাখার পর 5 মিনিট পর কড়াইয়ে তেল গরম হয়ে এলে সেটাতে দিয়ে দিতে হবে।
তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ তেলটা যদি গরম না হয় ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু মাছগুলো সব কড়াইয়ের চারপাশে লেগে যাবে আর মাছগুলো ভেঙে ভেঙে যাবে। তো মাছ তো খুব নরম টাইপের হয়, তো ওগুলোকে ভাঙতে দিলে পারে হবে না। তাই তেলটা দেখতে হবে একদম ফুল গরম হয়ে থাকে যেন, আর তেলগুলো একটু সাইডেও লাগিয়ে নিতে হবে কড়াইয়ের, কারণ শুকনো কড়াইয়ে যদি মাছগুলো লাগে তত সহজে ছাড়বে না, লেগে লেগে যাবে গায়ে। তো সেটা ভালোভাবে লক্ষ্য করে রাখতে হবে যেন তেলটা গরম হয় আর চারিদিকে লাগানো থাকে ভালোভাবে। আমি এখানে একটু বেশি নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু আসলে এত নাড়াচাড়া করা যাবে না মাছগুলো, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো তোমরা সেটা খেয়াল রাখবে, আমার মতো বারবার নাড়াচাড়া করবে না, ঢাকা দিবে না, এই করবে না, এগুলো করলে কিন্তু খুব ক্ষতি হবে, মাছটা ভালোভাবে রান্না হবে না। আর এই দেখো কত সুন্দর মাছগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, খুব একটা ভাজা যাবে না, মানে যখনই দেখতে পাবে এরকম টাইপের হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। জল খুব বেশি দিলে পারে কিন্তু আবার টেস্ট হবে না, মানে হালকাভাবে জলটা দিতে হবে, খুব একটা ঝোল রাখা যাবে না। আর এইদিকে আমি ভিন্ডি কেটে রেডি করে রেখে দিয়েছিলাম, তারপরে আমার মাছও রান্না হয়ে এসেছিল, তো তোমাদেরকে দেখাবার জন্য এখানে আমি দাঁড়িয়েছিলাম নিয়ে। খুব সুন্দর রান্নাটা হয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে পাটের শাক রান্না হয়েছে, এখন তো বুঝতে পারছো সবার বাড়িতে পাটের শাকে ভর্তি, সবার বাড়িতে এখন পাটের শাক হচ্ছে। তোমাদেরকে আমি তো বললাম যে বাড়িতে কাজ চলছে, তো ওই কারণে আমি এদিকে আম কেটে রেডি করে দিয়েছিলাম ওদেরকে খেতে দিবার জন্য। তো অনেকগুলাই আম কেটেছিলাম বসে বসে আমি। তারপর ওদেরকে খেতে দেওয়ার পর আমি দেখলাম যে এদিকে ঝড় বৃষ্টি উঠেছে, প্রচুর পরিমাণে অন্ধকার হয়ে গিয়েছে। এখন তো সিজনটায় ওই রকম হঠাৎ করে কালবৈশাখী ঝড় চলে আসবে, তো দেখলাম যে অন্ধকার হয়ে আছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছিল। তো ওয়েদারটা খুবই ঠান্ডা হয়ে গিয়েছিল, খুব ভালো লাগছিল আমাকে। তোমরা ভাবছো যে ইনায়া চশমা কেন পরে আছে, তো চশমা পরে নেয় কারণ ঝড় হয় তখন। একদিন ঝড়ের বেলায়ও বাইরে গিয়েছিল, তো ওর চোখে প্রচুর পরিমাণে ধুলা ঢুকে গিয়েছিল আর প্রচুর কাঁদতে লেগেছিল যে চোখে ধুলা ঢুকে গিয়েছে আর ব্যথা করছিল। তো সেদিন থেকে যখনই ঝড় উঠে তো নিজে থেকে বলে যে আমার চশমাটা কই, চশমাটা পরিয়ে দাও। তো আমি ওই জন্য পরিয়ে দিই যে ওর চোখে যেন ধুলা না ঢুকে। তো আজও পরে নিয়েছে, ছাদে যায়নি, নিচেই ছিল ঘরে, তবুও চশমাটা পরে নিয়েছিল। কিছুদিন থেকে শুধু ঝড়ই হচ্ছিল, বৃষ্টিটা হচ্ছিল না। তো আজ দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো খুব ভালো লাগছিল। ইনায়া কিছুদিন থেকেই শুধু কমলা লেবু খেতে চাইছিল, কিন্তু বাজারে তো এখন কমলা লেবু পাওয়া যায় না। তো তবুও আমি ওকে আনতে বলেছিলাম, তো দোকানদার এখানে কমলা লেবু বলে লেবুগুলা দিয়ে দিয়েছে। এটা তো আর কমলা লেবু না, এটা মালটা লেবু ছিল। তো কমলা লেবু বলে দিয়ে দিয়েছিল। তো আমি ইনায়াকে বললাম যে এটাই কমলা লেবু, কিন্তু ইনায়া বলছিল যে না এটা কমলা লেবু না, খেতে চাইছিল না। কিন্তু পরবর্তীতে যখন খেলো তখন খুব মিষ্টি ছিল, ওই জন্য পছন্দ করছিল খেতে। তো এখন তো কমলা লেবু পাওয়া যায় না, কিভাবে ওকে খাওয়াবো বুঝতে পারছি না। বৃষ্টির দিনে আমাকে খুবই ভালো লাগে, এভাবে আমি জানলার পাশে শুয়ে শুয়ে বৃষ্টি উপভোগ করছিলাম। তো ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে কিছুই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে শুধু শুয়ে শুয়ে বৃষ্টি দেখি। তারপরে বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমি চা করব ভাবছিলাম। তো আমাদের ঠান্ডা লেগে আছে সবারই কম বেশি একটু করে, তো ভাবলাম যে আদা গোলমরিচ দিয়ে চা করা যায়, কারণ আদা গোলমরিচ খেলে পারে অনেক অ্যালার্জিটা ভালো হয়, গলার ব্যথাটা ভালো হয়। তো ভাবলাম যে আজ আদা গোলমরিচ দিয়ে চা করা যাক। তো ঝাল ঝাল করে আমরা তিনজনের জন্য চা করেছিলাম, ইনায়ের জন্য না, ইনায়ের দাদি উম্মির জন্য আর আমাদের দুইজনের জন্য। ইনায়া চা খাই না। তো তারপরে ইনায়া ঘুমিয়েছিল, আমরা চা খাচ্ছিলাম। তারপরে ঘুম থেকে উঠে ও বললো যে একটু বাইরে ঘুরতে যাবে। তো ওকে আমি রেডি করিয়ে দিলাম ওর পাপার সাথে ঘুরতে যাওয়ার জন্য বাইরের দিকে, আর বলছিল যে ফুচকা খাবো। তো ফুচকাওয়ালাও এসেছিলো, তোকে বললাম যে যাও ঘুরে এসো আর ফুচকাটাও নিয়ে এসো। তো এই দেখো আমাদের বাড়ির বাইরের অবস্থা, কারণ বললাম যে আমাদের বাড়িতে প্লাস্টার চলছে, তো চারিদিকে বাস টাস এইসব টাঙানো ছিল, তো দেখতে খুব খারাপ লাগছিল। চারিদিকে নোংরা হয়েছিল, টিন বাস এইসব লাগানো ছিল। তো আর 2 দিন আছে কাজ। তো আজকের ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা বাই।